আইসিডিএস বা অঙ্গনের ক্ষেত্রে আজকে কিন্তু 34 নাম্বার ক্লাস। আর তোমাদের কথা দিয়েছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ আর হচ্ছে টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাস দেবো। তাই স্পেশালি আজকে থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পাবে। তার জন্য স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো এক্ষুনি আমাদের এই চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও। আর তোমাদেরকে একটা কথা বলছি, টপিক ওয়াইজ আজ থেকে ক্লাস শুরু হয়ে গেল। টপিক মানে টপিক ধরে 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 ক্লাস আসবে, যেগুলো পরীক্ষাতে আসবে, যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসবে সেগুলো তোমাদেরকে টপিক ধরে ধরে কিন্তু ক্লাস আসতে শুরু করে দেবে, ঠিক আছে? সুতরাং এক ফোঁটা বিলম্ব না করে এক্ষুনি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখনো কোর্স নিতে চাইছো আমাদের কাছ থেকে, বিলম্ব না করে এক্ষুনি তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয়ে ডিটেলসে জেনেও নিতে পারো, ঠিক আছে? আর আজকে কিন্তু পশ্চিমবঙ্গ ভৌগোলিক যে ব্যাপারটা রয়েছে সেই টপিকের উপর সমস্ত বিস্তারিত তোমাদের ক্লাস মানে আর কি আজকে থেকে শুরু হলো, এবং প্রত্যেক দিন তোমাদের এরকম টপিক ধরে ধরে ক্লাসগুলো আসবে। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ সহকারে। আর তোমরা যারা এখনো সিট বুকিং করতে চাইছো আমাদের কাছে, স্পেশাল অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে। এক কথায় মক টেস্ট, এই যে যা হচ্ছে পড়াশোনা হচ্ছে তার উপর ভিত্তি করে মক টেস্ট ডেলি তোমাদের দেওয়া হবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কথা যেগুলো রয়েছে সেগুলো মানে পরীক্ষাতে আসার মতন যে সমস্ত প্রশ্ন রিলেটেড বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে সেগুলো ভিডিওর মাঝখানে আমি ছোট ছোট আকারে সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে? সুতরাং চলো তাহলে শুরু করা যাক। আইসিডিএস বা অঙ্গনের ক্ষেত্রে আজকে কিন্তু ক্লাস নম্বর 34 আমরা চলে আসলাম, এবং আজকে কিন্তু টপিক ধরে ধরে শুরু করলাম। আজকে থেকে টপিক শুরু হয়ে গেল, মানে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা করব। মাস্টার নোট সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে সমস্ত বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। মানে এক কথায় আজকে থেকে তোমাদের টপিক অনুযায়ী কিন্তু টোটাল বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তোমরা এই ক্লাসগুলো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এবং নোট পারলে নোট করে অবশ্যই রাখবে, ঠিক আছে? দেখো, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গটাই দেখো আমরা সম্পূর্ণ ভিজুয়াল করেছি, এবং ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যাতে করে তোমরা ভালো স্কোর পেতে পারো। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ভিডিওর মাঝখানে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে। দেখো, টোটালটাই ভিজুয়াল করেছি, দেখতেই পাচ্ছ আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গটা ঠিক এখানে, বুঝতে পারলে? তো পূর্ব দিকে, এটাকে পূর্ব দিকে বলা হয় কারণ এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, আর এটা পূর্ব দিক। পূর্ব দিকে এখানে আবার 7টা রাজ্য রয়েছে, তার মধ্যে থেকে এই আমাদের পশ্চিমবঙ্গ দেখতেই পাচ্ছ ডিপ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি অন্যতম পূর্ব উপকূলীয় রাজ্য। দেখো, এখানে পশ্চিমবঙ্গ বলা হচ্ছে কেন? এটা দেখো মিডলে বাংলাদেশের পশ্চিমে আছে, দুটোই তো বঙ্গ ছিল না, বাংলা ভাগ হয়ে গেছিলো বঙ্গভঙ্গ 1905 সালে। তো এদিক তো পূর্ব আর এদিক তো পশ্চিম, তাহলে এই দুটো বঙ্গের পশ্চিম দিকে যেহেতু এই আমাদের যে বঙ্গ রয়েছে, তার জন্য এটা পশ্চিমবঙ্গ বলা হচ্ছে, আর এটা তো বাংলাদেশ বলা হচ্ছে বা পূর্ববঙ্গ, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, তার জন্য পশ্চিমবঙ্গ হিসেবে নাম, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষ অনুযায়ী পূর্ব দিকে আছে। তো সমস্ত বিষয়টি আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে সাথে এক এক করে, তো আশা করি বুঝতে পারলে। দেখো, পশ্চিমবঙ্গ নাম হলেও এটি ভারতের পূর্বে অবস্থিত। 1947 সালে 1947 সালে আমাদের যেটা বঙ্গভঙ্গের সময় পূর্ব বাংলা, ঠিক আছে, বর্তমান কিন্তু যেটা তখনই তো আমাদের এই বাংলাদেশটা তো পাকিস্তান হিসেবেই ভাগ হয়েছিল না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু সময় পূর্ব বাংলা বর্তমানে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য এই নামকরণ হয়েছে, বুঝতে পারলে? তো অনেক বিষয় রয়েছে, সমস্ত বিস্তারিত তোমার সাথে আলোচনা করব, আরও ডিটেলসে আলোচনা করব। যে তোমরা কিন্তু এমনি আমি যে একটু আগে বললাম যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, এটা বঙ্গভঙ্গ সে অনেক আগের ব্যাপার, ঠিক আছে? তো চলো এক এক করে সমস্ত আরও ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে, এক এক করে আরও যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার মতন সেগুলোই তোমাদের সাথে কিন্তু অ্যানালাইসিস করছি। তাই তোমাদেরকে একটা কথা বলে দিই, না হলে তোমরা তো বুঝতে পারো না, মাঝে মধ্যে তোমরা নিজেরা সমস্যার মধ্যে পড়ে। এত সুন্দর ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে এই যে নম্বর 7430885955 নাম্বারে এখনই যোগাযোগ করে, 7430885955 এই নাম্বারে যোগাযোগ করে এখনই সিট বুকিং করে নাও আইসিডিএসের জন্য। আইসিডিএস বা যেটা আমরা কিনা অঙ্গনওয়াড়ি বলছি, এখন থেকে সঠিকভাবে পড়াশুনো করতে হবে, তবেই তো মানে চাকরির পরীক্ষাতে তুমি কোয়ালিফাই করতে পারবে, না হলে তো সমস্যায় পড়বে না। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? সব ডিটেলসে আলোচনা করব, কিছুই বাদ দেবো না। যে পশ্চিমবঙ্গের যে মোট আয়তন, ঠিক আছে, আয়তন বা যেটা ক্ষেত্রফল যাই হোক, ঠিক আছে, 88,752 বর্গ কিলোমিটার। এটা আয়তন না বলে ক্ষেত্রফল বললে ভালো হতো আর কি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকমভাবেই দেয় বাংলাতে আর কি। যা সমগ্র ভারতের আয়তনের প্রায় 2.67%। গোটা ভারতবর্ষের মধ্যে 2.67% রয়েছে, ঠিক আছে? ওই অ্যাপ্রক্স 2.5%-এর মতন আর কি, বুঝতে পারছো পশ্চিমবঙ্গ আমাদের। আবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য, পশ্চিমবঙ্গের আয়তন ইউরোপের দেশ পর্তুগাল বা যে সার্বিয়ার, এটা সার্বিয়া হবে বানানটা একটু হলে,
সার্বিয়ার প্রায় সমান, পর্তুগালের সমান আমাদের পশ্চিমবঙ্গের যে আয়তন বা আমরা ক্ষেত্রফল যেটাই বলি না কেন। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিন্তু চলে আসব। আয়তনের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? আয়ত ধাপে 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 যদি নামা হয় তাহলে হচ্ছে কততম? 13তম। বুঝতে পারলে? এটা হচ্ছে কত? 13তম। আচ্ছা, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর, মানে যখন জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয় তারপরে এই আপডেটটা। 2019 সালে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার আগে পশ্চিমবঙ্গের স্থান ছিল 14তম। ঠিক আছে, মনে রাখবে। সমস্ত ডিটেলসে বলেছি না, তোমাদের ডিটেলসে আলোচনা করবো, তার জন্য তোমাদেরকে এখনই বলি যে আমাদের সিট বুকিং করে নাও। তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের গাইড করব, বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, তোমাদের এই যে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমাদের অঙ্ক যদি কোথাও সমস্যা হয় সেগুলোকে আমরা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের যে সমস্ত ক্লাসগুলো চলছে বর্তমানে ক্লিয়ার, প্লাস তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে। এই যে পড়াবো, এই যে পড়ানো হচ্ছে এখন, যা পড়ানো হচ্ছে তার উপর ভিত্তি করে তোমাদের মক টেস্ট আসবে। এগুলোকে মানে ওই অপশান অনুযায়ী আসবে, ABCD অপশান মক টেস্ট। একদিন যদি দাও তাহলে বুঝতে পারবে মক টেস্ট কী জিনিস বা কত সুন্দর করে আমাদের এখান থেকে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, মানে এক কথা খুব যত্ন সহকারে তোমাদের কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে। চলো আমার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো। দেখো, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম বিস্তার কত কিলোমিটার? এই উত্তর থেকে দক্ষিণ আর হচ্ছে গিয়ে পশ্চিম থেকে পূর্ব। দেখো, উত্তর থেকে দক্ষিণে 623 কিলোমিটার, বুঝতে পারছো? পুরো 623 কিলোমিটার। আর এই বরাবর পশ্চিম পূর্ব দিকে বা পূর্ব পশ্চিম দিকে কিন্তু 320 কিলোমিটার। বিস্তারিত বলে দিলাম। পশ্চিমবঙ্গ লম্বায় অনেক বড় কিন্তু চওড়ায় তুলনামূলকভাবে সরু। লম্বায় তো বড় আর সরু একটু বুঝতেই পারা যাচ্ছে দেখলেই। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব। সমস্তটাই আমরা কিন্তু খুব পরিশ্রম করে তোমাদের জন্য টোটালটাই করছি, তাই তোমাদেরকে বলবো আমাদের অফিসিয়াল নাম্বারে এখনই যোগাযোগ করো। পশ্চিমবঙ্গের সীমানায় কয়টি প্রতিবেশী দেশ, মানে আন্তর্জাতিক যে সীমানা রেখায় কত দেশ রয়েছে, কী কী? এ দেখো, দেখলেই বুঝতে পারবে। বাংলাদেশ তো রয়েছে এই পাশে, পূব দিকে বাংলাদেশ, ওই এদিকটাতে আমাদের ভুটান আছে, আর এই সাইডটাতে নেপাল আছে। মানে টোটালটাই এই সাইডটা নেপাল আছে। এই যে দেখতে একদম তীর 13 করে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, 3টে দেশ রয়েছে। পূর্বে বাংলাদেশ বুঝতে বলেই দিয়েছি। উত্তরে হচ্ছে কি ভুটান, আবার একটু উত্তর পশ্চিমের দিকে আর কি নেপাল। আচ্ছা, ভারতের মাত্র 5টি রাজ্যের, ভারতের যে 5টা রাজ্য রয়েছে না, ভারতের মাত্র 5টি রাজ্যের 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। ঠিক আছে, মনে রাখবে, খুব 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 গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো প্রশ্নগুলো তোমাদের এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ভিজুয়াল দেখলেই তো মনে থাকবে, নাহলে মনে থাকবে কী করে? দেখো, কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে দীর্ঘ? কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘ? মনে রাখবে কোন দেশের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। 2272 কিলোমিটার। এই যে এইখান থেকে, তারপরে তো আবার আসাম চলে গেছে। এই যে রেখাগুলো, কতটা সুন্দর। মানে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু আমি রিকোয়েস্ট করবো, তোমাদের অনুরোধ করবো, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটুকু অন্তত কমেন্ট করো। এইটুকুও তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্রত্যেককে। ঠিক আছে, তোমাদের দেখতে বুঝিয়ে সমস্তটাই আমি কিন্তু প্রচুর পরিশ্রম করে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, মানে এক একটা ক্লাস তৈরি করতে প্রচুর সময় যেমন লাগে, অনেক মেহনতও করতে হয়। ঠিক আছে, দেখো, ভারতের সঙ্গে বাংলাদেশের যে মোট সীমানা, ভারতের সাথে বাংলাদেশের যদি হয়, এটা তো শুধু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের, ভালো করে বুঝবে। পশ্চিমবঙ্গের শুধু বাংলাদেশের হচ্ছে 2272, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানার অর্ধেকও বেশি, প্রায় 9% শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের যে এটা রয়েছে সেই ডিটেলসটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়টা বলবো। আর চলো আমরা একটু আরও ডিটেলসে চলে আসবো এখান থেকে। পশ্চিমবঙ্গের সীমানায়, যে আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য, পশ্চিমবঙ্গের সীমানায় কটি প্রতিবেশী রাজ্য রয়েছে এবং কী কী? 5টা রয়েছে, 5টা মনে রাখবে। ঠিক আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। দেখো কোথায় কোনটা রয়েছে সেটা বলে। সিকিম এই যে ওপরে, একদম ওপরে মাথার উপরে সিকিম, একদম এই পাশটাতে হচ্ছে কি আসাম, এই পাশটা হচ্ছে বিহার, এই পাশটা ঝাড়খণ্ড, এই পাশে উড়িষ্যা। ঠিক আছে, এইবার খুব মানে টোটালটাই ভিজুয়াল। আমরা প্রচুর কষ্ট করছি তোমাদের জন্য, প্রচুর কষ্ট করছি। ঠিক আছে, মনে রাখার ট্রিক্স, মনে রাখার হচ্ছে ওঝা বিসিয়া, ওঝাতে ও ঝা ঝা ওঝার কাছে মানুষ ভূত ঝাড়াতে দেয় না। বিসিয়া মানে বিসি বলতে বিহার, সিতে সিকিম, আতে হচ্ছে গিয়ে আসাম। ঠিক আছে, তাহলে ওঝা বিসিয়া মনে রাখবে, ওঝা বিসিয়া মনে রাখার ট্রিক্স যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। ঠিক আছে, এইটুকু তোমাদের বলবো। ওঝা বিসিয়া, ওঝা ঝাড়াতে এসেছে, ওঝা বিসিয়া। চলো নেক্সট আমরা আলোচনা করবো আরও।
চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে আমরা পৌঁছে গেলাম। তাই তোমাদের একটা কথাই বলবো যে তোমরা ভুল করো না, ভুল করলে তোমাদের লস হবে। সবথেকে সত্যি কথা, পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ক্লাস তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করছি। তোমরা এক্ষুনি সিট বুকিং করো, সমস্ত ব্যবস্থা তোমাদের আইসিডিএসের জন্য আমরা করেছি, টোটালটাই তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে পৌঁছে গেলাম। কোন প্রতিবেশী রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা ঠিক আছে সবথেকে দীর্ঘ? সেটা ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের সাথে কিন্তু সবথেকে বেশি, ঠিক আছে, এইখানে ঝাড়খণ্ড রয়েছে, প্রায় 500 কিলোমিটার সীমানা রয়েছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলটি ঝাড়খণ্ড থেকে পশ্চিম যেটা রয়েছে পশ্চিমাংশে, এক কথা এটা মিস্টেক হয়েছে, পশ্চিমাংশে পুরুলিয়া বাঁকুড়া যে প্রসারিত রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবে, এটা পরীক্ষা আসে ব্যাপক পরিমাণে। টোটালটাই অনেক মেহনত করে তোমাদের জন্য অ্যানালাইসিস করে 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 ভালো করে তোমাদের ক্লাস দিচ্ছি কিন্তু, ঠিক আছে। দেখো, কোন প্রতিবেশী রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে ছোট? সেটা হচ্ছে সিকিম। কোন প্রতিবেশী আমাদের সিকিমের মধ্যে সবথেকে ছোটো হচ্ছে সিকিমে, এই এরিয়াটা মানে এই এরিয়াটা, ঠিক আছে, সিকিম উপরে। সিকিম প্রায় 60 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 60 কিলোমিটার, বেশি দূরে না, 60 কিলোমিটার। আচ্ছা, সিকিম কেবল পশ্চিমবঙ্গের একটি মাত্র জেলা দার্জিলিংয়ের সাথেই সীমানা ভাগ করে নিয়েছে, দার্জিলিংয়ের সাথেই জুড়ে গেছে আর কি, সীমানা রয়েছে তাদের সাথে, শুধুমাত্র 60 কিলোমিটার। কোথায় কোনটা রয়েছে মনে রাখতে গেলে চিত্র দেখে পড়াশুনো করলে মানে পড়াশোনাটা মনে থাকে, দীর্ঘদিন মনে থাকে, দীর্ঘদিন। মানে এটার জন্যই তো বলছি ভিজুয়াল পড়াশুনো করতে হবে। আর আমরাই পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র আমরাই এরকম ভিজুয়াল চেষ্টা করছি বা দিচ্ছি। আর প্লাস তার পাশাপাশি মক টেস্ট, প্রতিদিন মক টেস্ট পাবে, প্রতিদিন মক টেস্ট পাবে। আর মক টেস্ট একদিন যখন শুরু করবে তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের যারা যারা কোর্সের মধ্যে রয়েছে তোমরা কিন্তু বিষয়টা অবশ্যই জানাবে, ঠিক আছে। কর্কটক্রান্তি রেখা, হ্যাঁ, এই যে ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে প্রসারিত? এই পরীক্ষাতে ব্যাপক আসে কিন্তু, এটা প্রচুর মারাত্মক পরিমাণে আসে, এটা এত পরিমাণে আসে সে বলার মতো না, ঠিক আছে। দেখো, 5টি জেলার উপর দিয়ে প্রসারিত হয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর নদিয়া। পুরুলিয়া, বাঁকুড়া, এখানে বর্ধমানের দুটো পার্ট রয়েছে, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান, আর হচ্ছে লাস্ট পর্যন্ত নদিয়া, ঠিক আছে। মনে রাখার কৌশল, পুপন মানে তোমার হচ্ছে গিয়ে নিজের মতন করে সূত্র বানিয়ে নিতে পারো। হচ্ছে গিয়ে মানে পুরুলিয়া বাতে বাঁকুড়া, ঠিক আছে। পুপন, ঠিক আছে। পথে হচ্ছে পশ্চিম, ঠিক আছে, পূর্ব বর্ধমান, পথে হচ্ছে কি তোমার পশ্চিম বর্ধমান, আর বুঝতেই পারছো গুলো আর কি ডিটেলসে রয়েছে আর কি, টোটালটা দেখেই বুঝতে পারবে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে কিন্তু পৌঁছে গেলাম। দেখো, ভালো করে জিনিসগুলো খেয়াল করবে, এখানে এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে পরীক্ষাতে আসে। দেখো, অক্ষাংশ এগুলিকে এই বরাবরগুলিকে আমরা কি বলি? অক্ষাংশ। আর এগুলিকে দ্রাঘিমাংশ। উপর নিচে উত্তর দক্ষিণগুলিকে দ্রাঘিমা বলি। ভালো করে এই যে এগুলি তো শেখার বিষয়, যেমন তোমাদের যাদের মনে নেই এখন সেগুলো একটু ভালো করে রিভাইজ দিয়ে নিচ্ছ। এগুলি দ্রাঘিমাংশ উপর নিচে, আর এগুলো হচ্ছে উপর নিচে বলতে উত্তর দক্ষিণ, আর পূর্ব পশ্চিমে বা পশ্চিম পূর্ব বা পূর্ব পশ্চিমগুলো এগুলিকে অক্ষাংশ বলা হয়। তো এই বিষয়টা ভালো করে খেয়াল করে দেখো, 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, এই যে কোথায় গেল এই যে দেখো, ভালো করে জিনিসগুলিকে এক এক করে, 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এগুলি সবই তো উত্তর দিয়ে, আমাদের ভারতবর্ষ তো টোটালটাই উত্তরে, তাই না? তো এগুলো উত্তর, সবই উত্তরই হবে, কেন উত্তরের দিকে আমাদের উত্তর গোলার্ধ দিয়ে আমাদের কিন্তু ভারতবর্ষ, তাই ভারতবর্ষের মধ্যেই আমরা একটা রাজ্য। 21.38 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 27 ডিগ্রি তোমার হচ্ছে গিয়ে 10 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর এদিকে আমাদের উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারত, ঠিক আছে, উত্তর পূর্ব, ঠিক আছে। আর এদিকে এবং 88 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা, এই 85 বলছি, 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে আমাদের 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই বিস্তারের কারণে পশ্চিমে উত্তর দিকে হিমালয় তীব্র শীত এবং দক্ষিণে বঙ্গোপসাগরের আর্দ্র ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। যে বঙ্গোপসাগর নিচের দিকে রয়েছে। চলো টোটালটা ভিজুয়াল আলোচনা করবো যাতে তোমাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে। মেহনত করছি, তোমরা বিষয়টা বুঝতে পারছো। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর বা যে জলভাগ অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণে আমাদের যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সাগর বা জল, একটু আগে বললাম বঙ্গোপসাগর রয়েছে, বে অফ বেঙ্গল, যেটা এখানেই গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন তৈরি করেছে। তাহলে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে, মনে রাখবে।
মিলিত হয়ে কী হচ্ছে বদ্বীপ সুন্দরবনের বদ্বীপগুলি, যে সুন্দরবন এলাকাগুলো। ঠিক আছে, চলো আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু এক এক করে দৌড়ে চলে আসলাম। দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা তো পরীক্ষা আসেই বলেই চলো। দেখো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কি? এই যে চিকেন নেক, এই জায়গাটাকে চিকেন নেক বলা হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া, উত্তর দিনাজপুর এই যে উত্তর দিনাজপুর আছে না, এই জায়গাটা, এই এরিয়াটা উত্তর দিনাজপুর চোপড়া অঞ্চলটি অত্যন্ত সংকীর্ণ, মাত্র 9 কিমি চওড়া। ঠিক আছে, মাত্র কয় কিমি চওড়া? 9 কিমি চওড়া, মাত্র 9 কিমি চওড়া। এটি দেখতে মুরগির গলার মতো বলে একে চিকেন নেক বলা হয়। এই মুরগির গলার মতন তো এই জায়গাটায় দেখো, আমি একটু জুম করছি, মুরগির গলার মতো দেখতে হচ্ছে, তাই এটাই চিকেন নেক বলে। ঠিক আছে, একটা সেন্সিটিভ জায়গা আর কি এটা। এবার এখানে দেখো আরও গুরুত্বপূর্ণ বিষয়, এটি দেখতে মুরগি, আচ্ছা এটা বলা হয় এটি উত্তর পূর্ব ভারতের মানে রাজ্যগুলির সাথে উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে আমাদের, ওর সাথে ভারতের মূল ভূখণ্ডে যুক্ত করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে নোটের যে বিষয়টা রয়েছে কি, যে এটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের 7টি রাজ্যে, যে 7 সিস্টার প্রথমে বললাম না, 7 সিস্টার যাওয়ার একমাত্র স্থলপথ। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু চলে যাব। দেখো ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোথায় অবস্থিত? বুঝতে পারছি এই জায়গাটা কলকাতা অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে হুগলি নদীর পূর্ব দিকে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে হুগলি নদীর পূর্ব তীরে কলকাতা অবস্থিত, কলকাতা শহরটি জব 1690 সালে 3টি গ্রাম, সেটা হচ্ছে সুতানুটি, গোবিন্দপুর আর হচ্ছে কি কলকাতা নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে কিন্তু। ঠিক আছে, কে? জব চার্নক প্রতিষ্ঠা করে আর কি কলকাতাটাকে। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করব, আলোচনা করব। পশ্চিমবঙ্গের পূর্ব এই যে উপকূল রেখার, এই যে পশ্চিমবঙ্গের উপকূল রেখা রয়েছে না, এই যে উপকূল মানে সমুদ্র তট, যেটা দীঘায় তোমরা অনেকে ঘুরতে যাও। ঠিক আছে, এই সমুদ্র তটেই তো যাও না, তো সমুদ্রের যে আমরা বলি নদীর পার, ওটা সমুদ্রের তট বলা হয় এই আর কি, মানে সমুদ্রের পার এক কথা সিম্পলভাবে বুঝতে গেলে। তো এখানে কি রয়েছে, উপকূল রেখায়, পশ্চিমবঙ্গের উপকূল রেখায় যে কোস্টাল লাইন দৈর্ঘ্য আনুমানিক কত কিলোমিটার? পশ্চিমবঙ্গেরটা সেটা হচ্ছে 157 কিলোমিটার। এইখান থেকে যে এরিয়াটা 157 কিলোমিটার, এখানে যা দেওয়া হয়েছে মানে চিত্রটা দেখানোর জন্য, কিন্তু এটাই হচ্ছে কোস্টাল। এদিকে তো উড়িষ্যা রয়েছে না এইসব সাইডগুলোতে, তো এইটা হচ্ছে কি কোস্টাল সাইড বা উপকূল রেখা। তা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলা এই উপকূল অবস্থিত কত? 157 কিলোমিটার। রান্নাগুলোর উপকূল রেখার কারণেই দীঘা, যে মন্দারমণি, তারপর বকখালির মতো জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলি গড়ে উঠেছে। বুঝতেই পেরে গেছো তোমরা কে ঘুরতে গেছিলে এরকম জায়গা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো আমরা নেক্সট আমরা যাব, বা তোমাদের দীঘার আশেপাশে কার বাড়ি রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো। চলো আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু চলে আসলাম। দেখো এখানে কি রয়েছে, তোমাদেরকে বারবার বলি, তোমরা কিন্তু ভুল করে ফেলবে না হয়তো। ঠিক আছে, এই যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7430885955 নম্বরে, এই নাম্বার এখনই সিটটা বুকিং করে তোমরা কিন্তু আইসিডিএস পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ক্লাস আইসিডিএসের জন্য তোমরা কিন্তু এখনই আমাদের কোর্সে জয়েন করে তোমরা কিন্তু সিট বুকিং করে নাও, সমস্ত ভালো করে ক্লাসগুলো শেখার জন্য। তো এই বিষয়টা বলার ছিল, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সিটটা বুকিং করে নাও তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, সমস্ত কিছু আমরা দায়িত্ব সহকারে ক্লাসগুলো করাচ্ছি, অঙ্কগুলোকে ধরে শেখানো হচ্ছে, অঙ্কগুলোকে কোথাও অসুবিধা হলে ডাউট ক্লিয়ারও করে দিচ্ছি। এর পাশাপাশি আমরা যত্ন সহকারে তোমাদের টোটালটা মক টেস্টের ব্যবস্থা রয়েছে, যা পড়ানো হচ্ছে তার উপর মক টেস্ট, মানে এক কথা ছোটো ছোটো আকারে পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরীক্ষাতে গিয়ে ভালো নাম্বার স্কোর পেতে পারো। ঠিক আছে, সমস্ত ব্যবস্থা করছি আমরা, ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তো এই খুব যত্ন সহকারে তোমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এটাই সব বলার ছিল। তাড়াতাড়ি এক্ষুনি আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে কিন্তু সিটটা বুকিং করে নাও তোমরা। ঠিক আছে, তো এটাই, তাহলে ভিডিওটি এলো। তো সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।